আজকে রাতে আমি দেখলাম যে বিএনপি ছাত্রদল যুবদল সহ বিএনপির নেতাকর্মীরা ধানমন্ডি ৩২ নাম্বার ঘিরে রেখেছে এবং সেখানে মিছিল করছে, উল্লাস করছে। আমি আজকে বিএনপির ভাইদের কাছে, তারেক রহমান সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই। যে প্রশ্নটি হচ্ছে যে আপনারা আজকে যে কাজটি করছেন, আপনারা কি ভবিষ্যতে জিয়াউর রহমানের মাজার ভাঙ্গার জন্য, জিয়া রহমানের মাজার গুড়িয়ে দেওয়ার জন্য যেই সব কারণ দরকার সেই কারণগুলো আপনারা তৈরি করছেন না? শুধু একবার ভেবে দেখেন তো যে আপনারা জিয়া রহমান মাজার ভাঙ্গার যে প্রেসিডেন্ট সেটা আপনারা তৈরি করে যাচ্ছেন কিনা। আজকে আওয়ামী লীগ তো 16 বছর ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ কি জিয়া রহমানের মাজার ভেঙে দিয়েছে, জিয়া রহমানের মাজার গুড়িয়ে দিয়েছে? তাই নাই তো। আওয়ামী লীগ তো চাইলে পারতো কিনা, সেই সক্ষমতা ছিল কিনা? অবশ্যই ছিল, কিন্তু আওয়ামী লীগ কিন্তু সেই রাজনীতিটা করে নাই। ইতিহাস মুছে ফেলার রাজনীতি আওয়ামী লীগ করে নাই। প্রতিহিংসার রাজনীতিটা আওয়ামী লীগ এভাবে করে নাই। বারবার আপনারা এই প্রতিহিংসার রাজনীতিটা বাংলাদেশে জন্ম দিয়েছেন। বাংলাদেশে এই প্রতিহিংসার রাজনীতিটা আপনারা প্রতিষ্ঠিত করেছেন। আজকে আপনারা যেই কাজটা করেছেন, আজকে আপনারা যেই দুঃসাহস দেখিয়েছেন, আপনারা কি করেছেন? আপনাদের ছেলেবেলে দিয়ে, ছাত্রদল যুবদল দিয়ে আপনারা ধানমন্ডি ৩২ নম্বরে আজকে ওখানে পুরো ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং ছেলেবেলারা ওখানে নাচানাচি করছে, গান বাজনা করছে। একইভাবে ধানমন্ডি ৩২ নম্বর যখন গুড়িয়ে দেওয়া হয় বুলডেজার দিয়ে, আপনাদের ছাত্রদলের নেতারা, যুবদলের নেতারা, বিএনপির নেতাকর্মীরা সেখানে গিয়ে জামাত শিবিরের সাথে, জঙ্গিদের সাথে মিলে ধানমন্ডি ৩২ নম্বর আপনারা ভেঙেছেন। ইশরাক সাহেব সিটি কর্পোরেশনের বুলডেজার পাঠিয়েছেন। তার মানে কি করেছেন আপনারা? আপনারা জিয়া রহমানের মাজার বাংলে, যদি কোনোদিন জিয়া রহমান মাজার ভেঙে গুড়িয়ে কোনো কিছু ওইখানে যদি নির্মাণ করা হয়, তাহলে আপনারা এর জন্য কোনো জবাব দেওয়ার কোনো ভাষা আপনাদের থাকবে না। আপনারা টু শব্দটুকু করতে পারবেন না, কারণ আপনারা সেই রাস্তাটা খুলে দিয়েছেন, প্রতিহিংসার রাজনীতির রাস্তাটা। মনে রাখবেন, 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন যদি না করতেন, ধানমন্ডির মাগুরার নির্বাচন যদি না করতেন, মিরপুরের নির্বাচন যদি না করতেন, মাগুরার নির্বাচন যদি না করতেন, তাহলে বাংলাদেশের রাজনীতির প্রতিহিংসার রাজনীতিরা চালু হতো না। 15 আগস্ট যদি বঙ্গবন্ধুকে হত্যা না করতেন, তাহলে বাংলাদেশের প্রতিহিংসার রাজনীতি চালু হতো না। 21 আগস্টে গ্রেনেড হামলা করে যদি বঙ্গবন্ধু কন্যাকে মেরে ফেলার চেষ্টা না করতেন, তাহলে বাংলাদেশের এই প্রতিহিংসার রাজনীতি চালু হতো না। KM হাসানকে বয়স বাড়িয়ে বিচারপতি করার, প্রধান উপদেষ্টা করার জন্য যদি জোর জবরদস্তি না করতেন, তাহলে নির্বাচন নিয়ে বাংলাদেশে এই ব্যবস্থা তৈরি হতো না। প্রত্যেকটি বার আপনারা বারবার বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি, ধ্বংসাত্মক রাজনীতি, প্রতিহিংসামূলক রাজনীতির বীজ আপনারা বপন করলেন। আজকেও আপনারা এই প্রতিহিংসার রাজনীতি বীজ আপনারা বপন করলেন। বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দিলেন। বঙ্গবন্ধুর বাড়ির সামনে গিয়ে আজকে আপনারা নাচানাচি করছেন। কেউ যেন বঙ্গবন্ধুর বাড়িতে যেয়ে যেন
যে এই দেশের জন্য জীবন দিয়েছে আপনারা ওখানে ব্যারিকেড দিয়ে রেখে তার কবরটা যদি জিয়ারত না করা যায় কে পারবে? এই 15 আগস্ট তার কবরটা জিয়ারত করা যাবে না। আপনার নাম কি? আল্লাহর কাছে বিচার দেব, আল্লাহর কাছে। আমার নাম মাওলানা ওয়ালিউল্লাহ। কোন জায়গা থেকে এসেছেন? আমি আসছি বরিশাল পিরোজপুর থেকে। এখানে কি জিয়ারতের উদ্দেশ্যে? আমি জিয়ারতের উদ্দেশ্যে আসছি, আমার পরিবার সহ আমরা বঙ্গবন্ধু কোনটি পাড়ায়? তার বাড়িতে আজকে এইভাবে নির্মমভাবে 15 আগস্ট তাকে শহীদ করা হয়েছে। আমি আসছি তার জন্য কোরআন শরীফ খতম করছি, 2টা খতম দিছি, আমি 2টা খতম দিছি তার জন্য জিয়ারত করবো তার বাড়িতে। আমি তার নির্মমভাবে যারা 15 আগস্ট তার সব পরিবারকে শহীদ করছে এই দেশের জন্য, ব্রিটিশরা তারা এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছে, এই ব্রিটিশরা আবার এই দেশটা দখল করছে, এই ব্রিটিশ বিনিয়োগ শক্তি। না না, আমি কোনো দল করি না। এই দেশ আবার ব্রিটিশ এবং পশ্চিমা শক্তি দখল করছে। এখন কি প্রবেশ করতে এখন না, আমাকে প্রবেশ করতে দিচ্ছে না। আপনি কি প্রবেশ করতে এসেছিলেন? যে আমি তার জন্য কোরআন শরীফ খতম দিছি, দোয়া করবো আমি এই জন্য আসছি তার পরিবারের জন্য। নিয়ে এসেছেন। মনে রাখবেন, ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না। একদিন এর জন্য চোখের পানি জড়াবেন, 2 চোখ দিয়ে পানি পড়বে, কান্না করবেন, হাও মাও করে কাঁদবেন, বলবেন আমরা কি করেছিলাম, আমরা কি ভুল করেছিলাম যে আজকে আমাদের উপরে এত বড় পানিশমেন্ট। সেই দিনটির জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। কেন বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু এদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন। জীবনের অধিকাংশ সময়, যৌবনের অধিকাংশ সময় সে জেলে কাটিয়েছে এই দেশের জন্য। নিজের জীবন বিপন্ন করে, নিজের জীবনের সুখ সব ত্যাগ করে এই দেশকে স্বাধীন করেছেন। আজকে তার বাড়িটা আপনারা ভেঙে দেন, তার কবরে আজকে তার মাঝে স্মৃতিতে আজকে পুষ্পস্তবক অর্পণ করতে দেন না। এটা কি আপনাদের রাজনীতি? এই প্রতিহিংসার রাজনীতি আপনারা বাংলাদেশে চালু করেছেন। এই প্রতিহিংসার রাজনীতির ফল আপনাদেরকে ভোগ করতে হবে। যতবারই বঙ্গবন্ধুকে আপনারা খুন করেছেন, জিয়াউর রহমান কিন্তু বেঁচে থাকতে পারে নাই। বঙ্গবন্ধুকে আপনারা যেই ভাবে খুন করেছেন, জিয়াউর রহমান ঠিক একইভাবে খুন হয়েছে। আওয়ামী লীগের উপরে যতবার নির্যাতন করেছেন, ততবার সেই নির্যাতনের ফল আপনাদেরকে ভোগ করতে হয়েছে। 21 আগস্টে গ্রেনেড হামলা মেরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছেন। তারেক রহমান, আপনি কত বছর যাবৎ জেলের বিদেশের মাটিতে আছেন, বাংলাদেশে যেতে পারেন না, সেটা আপনাকে খেয়াল করতে হবে। আপনার মার কি পরিণত হয়েছে সেটা আপনাকে খেয়াল করতে হবে। আর ভবিষ্যতে বিএনপির নেতা কর্মীদেরকে আপনাদেরকে বলছি, আপনারা যদি সুষ্ঠু দ্বারা রাজনীতির পরিবর্তে আপনারা বাংলাদেশে যে রাজনীতির কালচারটা আপনারা চালু করছেন, এই রাজনীতির ফল একদিন আপনাদেরকেই ভোগ করতে হবে। এই রাজনীতির দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। এবং কোনোদিন যদি জিয়াউর রহমানের মাজার ভেঙে গুড়িয়ে যদি চুরমার করে দেওয়া হয়, জিয়াউর রহমানের মাজার যদি বুলডোজারে ভেঙে মিশিয়ে দেওয়া হয়, সেখানে যদি কোনো স্থাপনা নির্মাণ করা হয়, তাহলে এর জন্য আপনারা এই দায়ী থাকবেন। এর জন্য আপনারা টু শব্দ পর্যন্ত করতে পারবেন না। কারণ বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি, ঘুরিয়ে দেওয়ার রাজনীতি, স্মৃতিস্তম্ভ ভেঙে দেওয়ার রাজনীতি, সেটা আপনারা চালু করেছেন। মনে রাখবেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। হিস্ট্রি উইল রিটার্ন। অবশ্যই আপনাদেরকে এর ফল ভোগ করতে হবে। মনে রাখবেন কথাটি।